আসসালামু আলাইকুম। দেখুন কত সুন্দর বিরিয়ানিটি হয়েছে। খুব সহজেই বিরিয়ানিটি রান্না করা হয়েছে। আপনারা চাইলে এইভাবে বিরিয়ানিটি রান্না করে দেখতে পারেন। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এক টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলা বাটা, বাদাম বাটা, কিছুটা পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, কিছুটা টমেটো সস, আর এখানে গুঁড়ো দুধ। এটাকে এখন ভালো করে মেখে নেব। এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আবার আর একটু মেখে এটাকে রেস্টে রেখে দিতে হবে কমসে কম 15 মিনিট। এবার গ্যাসটাকে চালু করে আমি এবার এটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে আগেও দিতে পারেন। এখানে আমি চালটা সেদ্ধ করার জন্য গরম পানি দিয়ে রেখেছিলাম। সেখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এবার ঢেকে দিই। এখানে আমি চাউলটা দিয়ে দিলাম। 75% সিদ্ধ হলে চাউলটা নামিয়ে নিতে হবে। এবার ঢেকে দিলাম। এখানে আমি 75% সিদ্ধ হওয়া চালগুলো দিয়ে নেব। বাসমতি রাইস সবগুলো চাল দেওয়া হয়ে গেলে মাঝখানে আমি এই তুলে রাখা বস্তুগুলো দিয়ে নেব। এখানে তার উপর দিয়ে আবার রাইসগুলো দিয়ে কিছুটা আলু বোখারা দিলাম। এখানে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। এবার আমি এটাকে ঢেকে দেব। দু আছে আধ ঘন্টা দমে রেখে দেব। 30 মিনিট পর আমি নামিয়ে ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে। এই যে দেখুন বিরিয়ানিটি কত সুন্দর হয়েছে। দেখেছেন অনেক সুন্দর হয়েছে। আমি এটা এখন একটা প্লেটে পরিবেশন করতেছি। এই দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়ে গেছে, একেবারে ঝরঝরে। সুন্দর, একেবারে নরম তুলতুলে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।